اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জিলহজ মাসের 7 তারিখের জুমায় বাইতুল মুনাব্বার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আগামী সোমবার বাংলাদেশে জিলহজ মাসের 10 তারিখ, আরবিতে যাকে বলা হয় ইয়াউমুন নাহর, ঈদুল আযহা, কোরবানি ঈদ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলে ইনশাআল্লাহ আমরা 10 জিলহজ যার যার হালাল টাকায় কেনা পশু কোরবানি দেব মহান রবকে খুশি করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির এই চমৎকার এই ইবাদত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বিধিবদ্ধ করেছেন। যদিও এর পূর্বে কোরবানির ইতিহাস ছিল, যেমন হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র কোরবানি দিয়েছে, হাবিল কাবিল, সেই ইতিহাস আমরা শুনেছি। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে নবী আপনি তাদের কাছে বর্ণনা করুন আদম সন্তানদের কোরবানির ইতিহাস যথাযথভাবে। যখন তারা 2 জনে কোরবানি দিয়েছে কিন্তু একজনের কোরবানি কবুল হয়নি, আরেকজনের কোরবানি কবুল হয়েছে। আমরা ইতিহাস জানি, কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়েছিল। বর্তমান জামানাতেও আমরা যারা কোরবানি দেই, আমাদের কারো কোরবানি কবুল হবে, কারোটা হবে না। কার কোরবানি কবুল হবে না এই আলোচনাটাও আমরা একটি জুমায় করেছি। যে 4টি শর্ত পাওয়া না গেলে কোরবানি কবুল হবে না, সেই ধরনের ব্যক্তিবর্গ তো নেহায়াতেই কম নয়। আমাদের চেষ্টা থাকবে মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে সর্বাত্মকভাবেই আমরা বিশুদ্ধ পদ্ধতিতে কোরবানি দিব ইনশাআল্লাহ। এখন গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা প্রথমেই আলোচনা করে নিতে চাই। কোরবানি সংক্রান্ত, কোরবানির পশুর সংক্রান্ত মাসআলা গত শুক্রবার আমরা আলোচনা করেছি। কি ধরনের পশুতে কোরবানি বৈধ হবে, কি ধরনের ত্রুটি থাকলে কোরবানি হবে না, এ আলোচনা আমরা করেছি। আজকে আমরা আলোচনা করব আগামী সোমবার যে আমরা কোরবানি দিতে যাচ্ছি, এই কোরবানি পশু জবাই করার ক্ষেত্রে কয়েকটি মাসআলা আছে। পশুর গোশত বন্টন সংক্রান্ত কিছু মাসআলা আছে। কসাইকে পারিশ্রমিক দেওয়া সংক্রান্ত মাসআলা আছে। পশুর চামড়া সংক্রান্ত মাসআলা এবং 9 জিলহজ আরাফার দিবসে রোজা রাখা সংক্রান্ত একটি মাসআলা আছে। এই মাসআলাগুলো আমরা সংক্ষেপে আলোচনা একটু শুনে নেই। সর্বপ্রথম একটি মাসআলা বলতে চাই
গতকালকেই আমাকে একজন শিক্ষক জিজ্ঞেস করলেন যে ইউটিউবে বক্তব্য শুনলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হবে না। মাসআলাটা সঠিকভাবে জানতে চাই, আসলেই কি মৃতের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় না? স্পষ্ট মাসআলা, মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া জায়েজ আছে। জীবিতদের পক্ষ থেকে তো ওয়াজিব কোরবানি হয়, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যারা সামর্থ্যবান নেসাবের মালিক, তারা কোরবানি দেবে, এটা তাদের জন্য ওয়াজিব। কিন্তু যারা মৃত ব্যক্তি, পিতা মাতা আত্মীয় স্বজন, অথবা অনেকে আমাদের নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেন, তিনি তো মৃত, আমাদের দুনিয়ার নিজাম অনুযায়ী তিনি মৃত। তাহলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিলে কোরবানি হবে কি? আমার মৃত মা, মৃত বাবার নামে কোরবানি দিলে কোরবানি হবে কি? মৃত মা বাবা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে সেটা নফল কোরবানি হবে, এটার সওয়াব মৃত ব্যক্তি পেয়ে যাবে, যিনি দিয়েছেন তিনিও এটার সওয়াব পেয়ে যাবেন। আর এই নফল কোরবানির গোশত সবাই খেতে পারবে। এইরকম নয় যে মৃত ব্যক্তির নামে কোরবানি দিয়েছি বলে এটার গোশত আমি খেতে পারবো না, না, এটার গোশত সবাই খেতে পারবেন। গরিব মিসকিনকে দিয়ে দেওয়া হলো উত্তম, আর নিজেরাও খেতে পারবেন। আমরা ওয়াজিব কোরবানি যেইভাবে বন্টন করে থাকি, নিজের জন্য রাখি, গরিব মিসকিনকে দান করে দেই কিছু, আবার আত্মীয় স্বজন তাদেরকেও আমরা কোরবানির গোশত দিয়ে থাকি, ঠিক তেমনি করে নফল কোরবানি যা মৃত ব্যক্তির নামে দেওয়া হয়েছে সেটাও সবাই গোশত খেতে পারবে। দলিল কি? মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে, এটা দলিল কি? দলিল রয়েছে সরাসরি সুনানে আবু দাউদ এর হাদিস, হাদিস নম্বর 2790, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিতেন। এটা নফল কোরবানি ছিল। হযরত আলী রাসূলের সাহাবী, তিনি রাসূলের নামে প্রতি বছর কোরবানি দিতেন। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 2790 নম্বর হাদিস। এই হাদিসগুলো সামনে থাকার কারণে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন হাদিসের আলোকে। বিখ্যাত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমু ফতোয়া 26 নম্বর খণ্ড 306 নম্বর পৃষ্ঠায় এই মাসআলা উল্লেখ করছেন, ওয়া তাজুজুল উদহিয়াতু আনিল মাইয়িতি কামা ইয়াজুজুল হাজ্জু আনহু ওয়াস সাদাকাতু আনহু। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া লিখছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ, যেমনি করে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা, সাদকা করা জায়েজ রয়েছে। তাহলে মৃত ব্যক্তির পক্ষে যখন আমরা দান সদকা করতে পারি, এটা তো একটা ইবাদত, জায়েজ আছে। হজ উমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যায়, সেটাও জায়েজ আছে। ঠিক তেমনি করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানিও করা যাবে, এটা নফল কোরবানি বলে গণ্য হবে। উলামায়ে কেরাম এভাবেই হাদিসের আলোকে সুস্পষ্ট ফতোয়া বর্ণনা করেছেন। সুতরাং আমি আমার মৃত মায়ের নামে, মৃত বাবার নামে, কিংবা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেব, এটা আমার জন্য সম্পূর্ণ বৈধ। আমার মা বাবা সওয়াব পেয়ে যাবে, আমিও সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। ভুল মাসআলায় বিভ্রান্ত হবার কোনোই প্রয়োজন নেই। আমি বারবার বলি, ইউটিউবের মাসআলায় আপনারা বিভ্রান্ত হবেন না। বিজ্ঞ প্রাজ্ঞ মুফতি সাহেবদের মাসআলা আপনারা শুনবেন, তাদেরকে সরাসরি জিজ্ঞেস করে মাসআলা জেনে নেবেন। এরপরের মাসআলা,
জবাই সংক্রান্ত। জবাই করব আমরা, এই জবাই করতে গিয়ে আমাদের কয়েকটি মাসআলা জানা জরুরি। তার মধ্যে 1 নম্বর মাসআলা হলো, আমরা জবাই করার সময় পশুকে কষ্ট দেব না, ধারালো ছুরি দ্বারা জবাই করব। পশুকে শোয়াইতে গিয়ে অমানবিক আচরণ করব না, যতটুকুন প্রয়োজন ততটুকুন কসরত আমরা করব। হাদিসে রয়েছে, সহিহ মুসলিম 1955 নম্বর হাদিস, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা। প্যারা নবী বলছেন, রব্বুল আলামিন ইহসানকে, অনুগ্রহ করাকে প্রত্যেক বিষয়েই বিধিবদ্ধ করেছেন। ফাইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, যখন তোমরা জবেহ করবে উত্তম পদ্ধতিতেই জবেহ করো, সেখানে যেন পশু কষ্ট না পায়, এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য খোদ পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এখানে সম্পূরক একটা মাসআলা। আগের যুগে সমস্যাগুলো বেশি দেখা যেত, ছুরি ধারালো অস্ত্র পাওয়া যেত না। এখন ওই বাঁশের যে চলটা আছে ধারালো, ওটা দিয়ে জবাই করা যাবে কিনা, কিংবা পাথরের চাকা যেটা ধারালো আছে চোখা ভাঙা, ওটা দিয়ে জবাই করা যাবে কিনা। মাসআলা ফাতাওয়ার কিতাবে লিখেছে, যদি ধারালো হয় এটা দিয়েও জবাই করা যাবে। যেমন হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 5505 নম্বর হাদিস। এই হাদিসে রয়েছে, আন মুআয ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আন্না জারিয়াতান লিকাব ইবনে মালিক কানাত তারআ গানামান। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাসী মাঠের মধ্যে ছাগল চড়াতো। তারআ গানামান বিসালাইন ফাউসিবাত শাতুম মিনহা। এই সালা নামক উপত্যকায় পাহাড়ের ছাগল চড়াতো। ফাউসিবাত শাতুম মিনহা, এর মধ্যে একটি ছাগল আক্রান্ত হয়েছে, মানে মরে যাবার উপক্রম হয়েছে, হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছে, এখন মরে যাবে হয়তো কিছুক্ষণ পর। কি করলো এই দাসী? ফাআদরাকাতহা ফাযাবাহাতহা বিহাজারিন। অতঃপর এই মহিলা, এই দাসী করলো কি, একটি ধারালো পাথর দিয়ে এই ছাগলটাকে জবাই করে দিল। এখন জবাই করেছে, কিন্তু ছাগল খাবে কি খাবে না মাসালা জানে না। আমি যে এটাকে জবাই করলাম পাথর দিয়ে, এটা খাওয়া জায়েজ হবে কিনা, এটা মরে যাবে, আঘাতপ্রাপ্ত হয়েছে, এর আগেই যে আমি জবাই করে দিলাম, এটা খাওয়া জায়েজ আছে কিনা, দুটো মাসালা এক জায়গায়। পাথর দিয়ে জবাই করলে খাওয়া যাবে কিনা, আর এটা আঘাতপ্রাপ্ত হয়েছে, মরে যাওয়ার আগে জবাই করে দিয়েছি, খাওয়া যাবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত আছেন। ফাসুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা কুলুহা। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা খাওয়া যাবে কি? পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এটা খাওয়া যাবে, তোমরা এই ছাগলটি খেতে পারো। তাহলে আমরা দুইটা মাসআলা জানলাম, ধারালো পাথর দিয়ে জবাই করলে সেটা খাওয়া যায়, এবং আমাদের গরু ছাগল যদি আমরা দেখি এটা বাঁচবে না, মরে যাবে, এমন একটা সমস্যা তৈরি হয়েছে, তখন আমরা মৃত্যুর পূর্বেই ওটাকে জবাই করে দেব, ওই গোশত খাওয়া জায়েজ হবে। কোরবানির জন্য আপনি পশু কিনেছেন, কোন একটা সমস্যা দেখা দিয়েছে, আপনি দেখতে পাইতেছেন আরো 2 দিন আছে কোরবানির, ততদিন পর্যন্ত এই পশু টিকিয়ে রাখা যাবে না। এখন কি করব? এত টাকা দিয়ে কিনেছি গরুটা, আপনি জবাই করে দেবেন, গোশত বিক্রি করে দেবেন, অথবা খেয়ে ফেলবেন, কোনো সমস্যা নাই, অথবা বিলি করে দেবেন। আরেকটা পশু আপনি কিনবেন, সেটা ছাগল হোক অথবা গরু হোক, আরেকটা কিনে কোরবানি দেবেন। কিন্তু এই পশুটা মরে গেলে তো ওটা খাওয়াও যাবে না,
এই জন্য মৃত্যুবরণ করার আগে আগেই যদি আপনি জবাই করতে পারেন, এই পশুটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে। প্যারে হাজিরিন, পরবর্তী মাসআলা, জবাই করার সময় আমরা কি দোয়া পড়ব, দোয়া পড়া জরুরি কিনা, এবং তালিকা লিস্ট পাঠ করা জরুরি কিনা। মাসআলা, ذبح النبي صلى الله عليه وسلم يوم الذبح كبشين أقرنين أملحين موجعين فلما وجهها قال إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এভাবে এই দোয়াটা তো আমাদের প্রায় অনেকেরই মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করতে গিয়ে এই দোয়াটা পাঠ করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুসলিমিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এ বলে জবাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করার পরে আপনি আবার দোয়া করবেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এই হলো পূর্ণাঙ্গ দোয়া। জবাই করার ক্ষেত্রে এই দোয়াটা পড়তে হয়, এটা পড়া সুন্নাত। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 386 নম্বর হাদিস। প্রশ্ন, আমরা সাধারণ মুসল্লি যারা আছি, আমরা নিজেরা আমাদের পশু জবাই করতে চাই, ছাগল বা গরু, কিন্তু আমি তো এই দোয়া পারি না, তাহলে আমার পশু কি আমি জবাই করতে পারবো না? উত্তর হলো, আপনি শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটুকুন যদি বলতে পারেন কোনো সমস্যা নাই, ওই দোয়া না পড়লেও আপনার চলবে। আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবাই করে দেবেন। নিজের পশু নিজে জবাই করা এটা হলো উত্তম, এবং চেষ্টা করবেন সাহসিকতার সাথে এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজেরটা নিজেই জবাই করতে। গরু যদি না পারেন অন্তত ছাগলটা জবাই করেন, এটা উত্তম একটা কাজ হবে। এখানে গতকালকে আমাকে একজন একটা মাসালা জিজ্ঞেস করলো, আমাদের একজন শিক্ষক, যে বিভিন্ন এলাকায় এইরকম আছে যে মসজিদের সমাজ ভিত্তিক মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুর যিনি আছেন তিনি জবাই করেন এলাকার পশুগুলো। কোন কোন এলাকায় নাকি এইরকম আছে যে সেখানে যার গরু সে যদি নিজে জবাই করে, নিজে জবাই করলেও টাকা দেওয়া লাগবে হুজুরকে, জবাইয়ের টাকা হুজুরকে দেওয়া লাগবে। কারণ এই এলাকার পশুগুলো তো হুজুরই জবাই করতো, তুমি কেন জবাই করলা? সুতরাং তুমি হুজুরকে টাকা দিবা, জবাইয়ের টাকা দিবা। এখন আমাকে মাসালা জিজ্ঞেস করলো যে এই টাকা দেওয়া আবশ্যক কিনা, দেওয়া জায়েজ না না জায়েজ। আমার নজরে এরকম পড়ে নাই, কোন কোন এলাকায় থাকতেও পারে এরকম সমাজ ভিত্তিক, যেখানে পশুর জবাইয়ের একটা মাঠ থাকে সেখানে এরকম থাকতেও পারে যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব তিনি জবাই করেন, টাকা জবাইয়ের টাকা তাকেই দেওয়া হয়, একাত্রে উঠে বা আলাদা আলাদা বা যেভাবেই হোক। এই ক্ষেত্রে মাসআলা হলো, হুজুর পরিশ্রম করেছেন, জবাই করে দিয়েছেন, সেটার জন্য হুজুরকে টাকা দেওয়া জরুরি নয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তিনি জবাই করেছেন, পরিশ্রম করেছেন, আপনি তাকে টাকা দিলেন, এটাও জায়েজ আছে, না জায়েজ না। এবং সাধারণত আমরা জবাইয়ের বিনিময়ে টাকা দিয়ে থাকি। আচ্ছা, 3 নম্বর কথা, জবাই হুজুর করে নাই, আমারটা আমি জবাই করেছি, তো আমার টাকা দেওয়া আবশ্যক কিনা হুজুরকে? মাসআলা হলো না, আমার টাকা আমি জবাই করেছি, আমার পশু, টাকা দেওয়া লাগবে কেন? হুজুরকে এই ক্ষেত্রে টাকা দেওয়া জরুরি নয়। হুজুর জবাই করে দিলেও তো হুজুর জোর করে টাকা চেয়ে নিতে পারতো না। হ্যাঁ, আমরা দিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আর আমি জবাই করেছি, আমার এই জবাইয়ের টাকা হুজুরকে দিয়ে দেব, এটা জরুরি নয়, বাধ্যবাধকতা নেই। সমাজ যদি এখানে বাধ্য করে
এর দায়িত্ব সম্পূর্ণ সমাজের। এখানে ব্যক্তির উপর এই টাকাটা হুজুরকে দেওয়া আবশ্যক নয়। এখানে তো হুজুরের শ্রম নাই, টাকা দেওয়াও জরুরি না। হ্যাঁ, যদি সমাজ ভিত্তিক শৃঙ্খলা রক্ষার জন্যে সমাজপতিরা এরকম নিয়ম করে নেয় যে আমাদের সমস্ত পশুগুলো হুজুর জবাই করবে, হুজুর করুক না করুক, আমাদের গরু আছে এখানে 50টা, তো আমরা হুজুরকে মাথা পিছু এত টাকা দিয়ে দেবো এক একটাই, যে আমরা জবাই করি অথবা হুজুর করুক। এরকম একটা নিয়ম যদি বানিয়ে নেয় আর ওই টাকা আপনি দিয়ে দেন, সেটাও জায়েজ হবে, এটাও না জায়েজ হবে না। হুজুরকে তো এমনি কত টাকা দিয়ে দেওয়া জায়েজ, এমনি হাদিয়া দেওয়াও তো সুন্নত। সুতরাং আপনি জবাই করেছেন, আপনার একটা ভালো উত্তম কাজ আপনি সম্পাদন করেছেন, এই শুকরিয়াটা তো হুজুরকে আপনি দিয়ে দিতে পারেন, নাজায়েজ কিছুই হবে না। এক কথায় যেই দিকেই আপনি যাবেন এখানে নাজায়েজের তেমন কিছু দেখা যাচ্ছে না। তবে কাউকে অসন্তুষ্ট রেখে জোর জবরদস্তি করে কোনো কিছু আদায় করা অবশ্যই দোষণীয় এবং ক্ষেত্র বিশেষ নাজায়েজের পর্যায়ে পড়ে যাবে। আমরা মাসআলাটা স্মরণে রাখবো ইনশাআল্লাহ। পরের মাসআলা জবাই সংক্রান্ত আমরা আলোচনা করেছিলাম। জবাই করতে গিয়ে বিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমেই তো জবাই করব, অর্ধেক জবাই হয়েছে, অর্ধেক এখনো হয়নি, ওই সময়ে কসাইয়ের হাতে আমরা ছেড়ে দেব না। বারবার এই মাসআলাটা আমি বলি, স্মরণ করি, কসাইয়ের হাতে ছেড়ে দেব না। কারণ কসাই ওটাকে আর জবাই করে না, অর্ধেক জবাই হয়েছে অর্ধেক হয়নি, ওটাকে আর কসাই জবাই করে না, বরং কি করে, ওই কসাই গুঁতো মেরে এই পশুটা রক্তক্ষরণ করিয়ে বা স্ট্রোক করিয়ে এটা মৃত্যুবরণ করে এই পশুটা। এই জন্য ওই কাজটুকুন আমরা করব না। যাকে জবাইয়ের দায়িত্ব দিয়েছি তাকে বলে দেব পূর্ণাঙ্গ জবাই আপনিই করবেন, শেষ না হওয়া পর্যন্ত ছুরি তুলবেন না। এভাবে তাকে দিয়ে আমরা জবাই সেরে নেব ইনশাআল্লাহ। গরু শোয়াইতে গিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক রাখতে পারলেন না, এমন এক বড় গরু বা বড় মহিষ কিংবা ওট, ওর তো আর শুয়ে করা লাগে না, দাঁড়ায় করা লাগে, উত্তর দক্ষিণ আপনি ঠিক রাখতে পারলেন না। গরুর গলা, এই গলাটা পশ্চিম দিকে দিয়ে তারপরে জবাই করা লাগে, এটা আপনি করতে পারলেন না। মানে এমন অবস্থায় গরুটা আছে, এখন যদি ওকে নাড়াচাড়া করতে যাই এটা উঠে দিবে দৌড় বা আহত করবে মানুষগুলোকে। এখন আপনি কি করবেন? জবাই কি ওই অবস্থাতেই করে দেবেন নাকি একে ঘুরাবেন? এই ক্ষেত্রে যদি আশঙ্কা হয় যে এটাকে নাড়ানো যাবে না, নাড়ালেই বিপদ, তাহলে ওই অবস্থায় ওই মুহূর্তেই আপনি এটাকে জবাই করে দিতে পারবেন, আপনার জন্য জায়েজ হয়ে যাবে। এটা হলো জরুরি মুহূর্তে জরুরি অবস্থার মাসআলা, সাধারণ অবস্থায় না। সাধারণ অবস্থায় ঘুরিয়ে আমরা সেভাবেই গরুর গলাটাকে পশ্চিমমুখী করে উত্তর দক্ষিণ করে আমরা এটাকে জবাই করে দেব। আচ্ছা, এরপরের মাসআলা, জবাই হয়ে গেল, গোশত কাটার জন্য চামড়া ছিলাবো। এই চামড়া ছিলানোর ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। কসাই যেন গরু জীবিত মানে এখনো ঠান্ডা হয়নি ওই অবস্থায় যদি কাটে চামড়া, পশুর কষ্ট হয়। কারণ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পশু জবাইয়ের ক্ষেত্রেও অনুগ্রহ করো, উত্তম পন্থা অবলম্বন করো, কষ্ট যেন না হয় পশুর। পশু ঠান্ডা হওয়ার আগে কসাইকে চামড়া ছিলাতে দেব না। মাসআলাগুলো প্রতি বছরই আমরা টুকিটাকি বলে থাকি, অনেক মাসআলা নতুন করেও আসে, স্মরণে রাখবো আমরা। পরের মাসআলা, কসাইয়ের দ্বারা আমরা গোশতকে কাটলাম, বানালাম, এখন এই কসাইকে গোশত দ্বারা মজুরি দেওয়া যাবে কিনা, কিংবা আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশী তারা গোশত বানিয়ে দিয়েছে, এখন তাদেরকে পারিশ্রমিক বাবদ এই গোশত দেওয়া যাবে কিনা। এই মাসআলাটা আমরা প্রতি বছর বলে থাকি, আজও আবার বলতেছি, কোরবানির পশুর গোশত থেকে পারিশ্রমিক বাবদ কাউকেই কোনো কিছু দেওয়া যাবে না। ঢাকা শহরে মাসআলা না জানার কারণে দুই একজনের কথা কানে আসছে, এরকম কাজের মেয়ে বা কাজের বুয়াকে
গোশত থেকে 1 মাসের বেতন বাবদ দিয়ে দিয়েছে, কোরবানির গোশত থেকে। যে তোমার বেতন হলো 2000 টাকা, নাও তুমি 4 কেজি গোশত নিয়ে যাও, বাস 1 মাসের বেতন খালাস, উসুল হয়ে গেল। সম্পূর্ণ নাজায়েজ, এটা করা যাবে না। বরং সে এমনি আপনার কাছে পাওনা, আপনার কাজের লোক, সে তো আপনার কাছে গোশত, কোরবানির গোশত এমনিতেই কিছু পায়, দরিদ্র হিসেবেও পায়, তো আপনি তাকে এমনিতেই দিবেন। হাদিস শুনুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقوم على بدنه وأن أتصدق بلحمها وجلودها وأجلتها وأن لا أعطي الجزار منها। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন তার কোরবানির পশুর কাছে অবস্থান করার জন্য, পশু জবাইয়ের কর্মকাণ্ড পরিচালনার জন্য। ওয়ান আতাসাদদাক বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা, আর আমাকে প্যারা নবী আদেশ করেছেন আমি যেন কোরবানি পশুর গোশত, চামড়া, ওয়া আজিল্লাতিহা এবং ঝুল, এগুলো দান করে দেই, সদকা করে দেই বা দান করে দেই। মানে কোরবানির গোশত থেকে দান করার জন্য বলেছে। চামড়া যেটা, এটাও দান করতে বলেছে। চামড়াটা নিজে ব্যবহার করলে করবে, অথবা নিজে খাইলে খাবে, কিন্তু বিক্রি করতে পারবে না, পারিশ্রমিক ভাবে কাউকে দিতে পারবে না, এটা দান করে দিতে পারবে। ওয়া আল্লাহ উতিয়াল জাযার মিনহা, এবং কোরবানি পশুর কোন অংশই কসাইকে পারিশ্রমিক বাবদ দিতে নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন। ওয়া নাহনু নুতিহি মিন ইনদিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা আমাদের নিজের কোরবানি পশুর অংশ থেকে, গোশত থেকে এমনিতেই তাদেরকে দিতাম। কসাইদেরকে বা যারা খাটাখাটনি করেছে গোশত বানানোর ক্ষেত্রে, ওই লোকদেরকে, এলাকার সেই লোকদেরকে আমাদের নিজের পক্ষ থেকে এমনিতেই দিতাম, পারিশ্রমিক বাবদ কিছুই দিতাম না। কারণ আল্লাহর নবী এটা নিষেধ করেছেন, কোরবানির পশু থেকে পারিশ্রমিক বাবদ কোনো অংশই দেওয়া জায়েজ নাই। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 1317 নম্বর হাদিস, এবং সহিহ বুখারী 1716 নম্বর হাদিস। স্পষ্ট হাদিস, আমরা স্মরণে রাখবো ইনশাআল্লাহ। এখন এই জায়গায় একটা মাসআলাটা কি? যেমন কোন এক এলাকায়, আমাদের পার্শ্ববর্তী এক এলাকা, নাম বলবো না, সমাজ ভিত্তিক এলাকা, তো অনেকে কোরবানি দেয়, অনেকে দেয় না। তো যারা কোরবানি দেয় না, সমাজের মাতাব্বররা ওদেরকে বলে দিল, এই দাও, বটি চাকু টাকু নিয়ে কিন্তু মাঠে চলে আসবি, ঈদের দিন কাটাকুটা করা লাগবে, যদি না আসিস কোরবানি গোশত দিব না। সমাজ ভিত্তিক ব্যবস্থা এরকমই যে কেউ কোরবানি দিয়েছে, কেউ দেয়নি, প্রত্যেকের জন্য, সমাজের সদস্য যারা হয়েছে প্রত্যেকের জন্য একটা ভাগ থাকে, এই ভাগটা তারা পেয়ে যায়। কোরবানি যারা দেয় তাদেরটা তো একটা অংশ ওই সমাজের ভাগের মধ্যে দেয়, বাকিটা নিজেরা নিয়ে যায়। বাকি ওই সমাজের ভাগটা, ওটা আবার আলাদা মাথা পিছু বন্টন হয়। যিনি কোরবানি দিয়েছেন তার ভাগে একটা যায়, আর যিনি দেননি তিনিও পান। এখন যেই ব্যক্তি কোরবানি দেয়নি, ওই ব্যক্তি কি করবে? ঘরে বসে থাকবে নাকি মাঠে এসে কাটাকুটা করবে? এই ক্ষেত্রে কেউ তাকে বাধ্য করতে পারবে না, এটা সম্পূর্ণ তার ইচ্ছা, স্বাধীনতা। সে যদি যায়, স্বেচ্ছাশ্রম দেয়, বাস ভালো, আর যদি না যায় তাহলে তাকে কেউ বাধ্য করতে পারবে না। কোন এক সমাজে এইরকম করেছে বা বলে দিয়েছে, না গেলে গোশত পাবি না, দেব না, এইরকম যদি বলে থাকে তাহলে বোঝা যাবে যে কাটা কুটার কারণে এই গোশতটা দেওয়া হচ্ছে, এটা তখন নাজায়েজ হয়ে যাবে। যিনি ঘোষণা দিয়েছেন সম্পূর্ণ দায় দায়িত্ব তার উপর গিয়ে বর্তাবে। এজন্য আমরা সমাজ ভিত্তিক যে বন্টনটা করে থাকি, ওই জায়গায় এই মাসআলাগুলো তো সতর্ক থাকবো। কেউ যদি আত্মমর্যাদার কারণে বাসা বাড়িতে থাকে,
মাঠে না আসে, গোশত কাটাকুটা না করে, তাকে আমরা বাধ্য করব না, বরং সম্মানের সাথে তার ঘরে আমরা গোশতের একটা অংশ পৌঁছে দেব। এটা সমাজের সদস্য হিসেবে আমার আপনার নৈতিক দায়িত্ব। এই কাজটুকু আমরা করব ইনশাআল্লাহ। এখন মাসআলা, গোশত বন্টন সংক্রান্ত একটা কথা তো বললাম। গোশত বন্টন করতে গিয়ে আমরা কয় ভাগ করব? শুনে থাকি বা মাসালা শুনেছি আমরা 3 ভাগ করতে হবে। গতকালকে একজনে বলল, অনেকগুলো মাসালাতে একটা বৈঠকের মধ্যে আসছে তো এই জন্য উপস্থাপন করতেছি। একজনে বলল যে 3 ভাগ করতে হবে, এটা হাদিসের কোথাও নাই, সুতরাং 3 ভাগ করা যাবে না, 3 ভাগ করা নাজায়েজ। গোশত, কোরবানির গোশত 3 ভাগ করা নাজায়েজ। আসলে কি 3 ভাগ করা নাজায়েজ? উত্তর হলো যে না, কোরবানির গোশত 3 ভাগ করা কখনোই নাজায়েজ নয়। কোন হাদিসে এটাকে নাজায়েজ বলা হয়নি, বরং হাদিস আর কোরআনের আয়াত থেকে বোঝা যায় 3টি ভাগ করা এটা উত্তম। এটা সুন্নত, ওয়াজিব, ফরজ এমন কিচ্ছু না, কিন্তু এই 3 ভাবে ভাগ করা এটা উত্তম বলে গণ্য হয়। কোরআনুল কারীমের আয়াত দেখুন, সূরা হজ আয়াত নম্বর 28, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কোরবানির গোশত নিজেরা খাও, আর ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, অভাবী, দুস্থ, অসহায়দেরকে তোমরা দান করো, খাওয়াও। এই আয়াত থেকে নিজে খাওয়া এবং অন্যকে দেওয়া স্পষ্ট জানা গেল। আর এই অভাবী, অন্য, এদের মধ্যে আবার 2টা শ্রেণী আছে। একটা শ্রেণী হলো সরাসরি নিজের আত্মীয়, আরেকটা শ্রেণী নিজের আত্মীয় না। তাহলে নিজের আত্মীয় তারা অভাবী, দরিদ্র হতে পারে, অভাবী নাও হতে পারে, আবার নিজের আত্মীয় না তারাও অভাবী, দরিদ্র। এই ধরনের ব্যক্তিদেরকে বন্টন করে দেওয়ার কথা সরাসরি আয়াতেই আছে। হাদিস দেখুন, সহিহ মুসলিম 1971 নম্বর হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত বন্টন সংক্রান্ত ব্যাপারে বলছেন, ফাকুলু ওয়াদাখিরু ওয়া তাসাদদাকু, তোমরা নিজেরা খাও, জমা করে রাখো, ওয়া তাসাদদাকু, এবং সদকা করে দাও গরিব মিসকিনকে অথবা আত্মীয় স্বজনকে। এই হাদিস থেকেও বোঝা যায় যে 3টা ভাগ করা নিজের কোরবানির পশুতে এটা উত্তম। আমার নিজের জন্য 1 ভাগ, গরিব মিসকিনের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ। এইভাবে কোরবানির পশুর গোশতটা বন্টন করে দিলে একটা উত্তম, সুন্দর একটা বন্টন হয়। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন, আমি বন্টন করলাম না, পুরাটাই আমি খাবো, কোনো সমস্যা আছে? আপনি বললেন, আমি মাসালা বলবো না, কোনো সমস্যা নাই, এটা তো নাজায়েজ না। মানে কোরবানির পুরা একটা ছাগল আপনি পারিবারিক ভাবে, বা পুরা একটা গরু আপনি পারিবারিক ভাবে আপনার পরিবার সহ খেয়ে ফেললেন, 1 মাসে 2 মাসে যে কয় মাসে পারেন খাইলেন, এটা সম্পূর্ণ জায়েজ, নাজায়েজ না। কিন্তু এলাকার মানুষ যদি আপনাকে কিপটা বলে, কাঞ্জুস বলে, ওখানে তো আমি কিছু বলতে পারবো না, ওটা আমার দোষ নাই। এবং এটা যদি কেউ জানে যে আপনি একটা আস্তা গরু কোরবানি দিয়ে 2-3টা ডিপ ফ্রিজে রেখে একাই পরিবার সহ ভোগ করেছেন, কাউকে একটা টুকরাও দেননি, আপনি কি মনে করেছেন সমাজের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন? পারবেন না। এই জন্য ওই কাজ আসলে আমরা কেউ করিও না। সমাজে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না, আমি অন্তত দেখি নাই। আপনারা পাইছেন কিনা, পাইলেও পাইতে পারেন, আমি দেখি নাই। বরং কোরবানির গোশত মানুষকে দিতে আনন্দ বোধ করে, যারা কোরবানি দেয় আমি নিজের চোখে দেখেছি, অন্যকে বিলিয়ে দিতে আনন্দ বোধ করে, দিতে পেরেছে খুশি লাগে, ভালো লাগে। আসলে কোরবানির ঈদের দিন এটাই তো আমার জন্য একটা উত্তম ইবাদত, আল্লাহ তাআলা তো এটাই চান। কারণ এই গোশত তো আল্লাহ তাআলা চান না, রক্ত, মাংস, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে বান্দার কলবের ঈমান, ইরাদা, ইচ্ছা, কর্মকাণ্ড এগুলো পৌঁছে। যাই হোক, তাহলে মাসআলা আমরা ক্লিয়ার হলাম, 3 ভাগ করা নাজায়েজ না। যেই ব্যক্তি নাজায়েজ বলেছে, হয়তো ইউটিউবের কোনো মাসআলা কেউ শুনে প্রশ্নটা করেছে, যেই ব্যক্তি নাজায়েজ বলেছে
হাদিস কোরআনের ব্যাপারে কিছুই জানে না, আমরা বুঝতে পারবো। আর 3 ভাগ করাটা জরুরি না, করাটা উত্তম। কেউ যদি 1 ভাগ করে অথবা 2 ভাগ করে, সম্পূর্ণ তার ইচ্ছা। 3 ভাগ করলো, এটাও তার ইচ্ছা, এটা জরুরি না, কিন্তু এটা উত্তম কাজ। আর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আরো একটা মাসআলা জানা গেল, কোরবানির গোশত কয়দিন ফ্রিজে রেখে জমিয়ে খাওয়া যাবে। এই একই হাদিসে সহিহ মুসলিম হাদিস নম্বর 1971, এই হাদিসের প্রথম অংশে আছে যে 3 দিন তোমরা কোরবানির পশু খাও, এরপরে জমা করে রেখো না। কোন একটা প্রেক্ষাপটে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন। কেন বলেছেন? মদিনাতে তখন মেহমানরা আসছে কোন একটা গোত্রের, ওই মেহমানদেরকে মেহমানদারি করতে হবে ব্যাপকভাবে। তো মেহমানদারি করতে হলে তো গোশত জমিয়ে রাখা যাবে না, এজন্য বলেছিলেন 3 দিন তোমরা খাও, আর বেশি আটকিয়ে রেখো না, জানি যাতে মেহমানদারি করে শেষ হয়ে যায় 3 দিনের মধ্যে। এই একই হাদিসে পেয়ারা নবী বলেছেন এখন আর সেটা প্রয়োজন নাই, বরং তোমরা কি করো? ফাকুলু, তোমরা তা খাও, ওয়াদাখিরু, জমা করে রাখো যতদিন ইচ্ছা, কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। ওয়াতাসাদদাকু, এবং সদকা করে দাও কোরবানির পশুর গোশত। তাহলে আমরা এটাকে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, যতদিন খুশি ফ্রিজে জমা করে রেখে অথবা রোদে শুটকি বানিয়ে এই গোশতকে লম্বা সময় ধরে খেতে পারবো। তবে এটা করা উচিত না। এই ফ্রিজে একটা গোশত আপনি যদি 2 মাস, 3 মাস, 4 মাস রাখেন, এই গোশতটা পরবর্তীতে আপনার জন্যই অখাদ্য হয়ে যাবে, আপনি এটা স্বাদ পাবেন না, অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। অনেককে দেখেছি, অনেককে বলতে কি 2-1টা ক্ষেত্রে এরকম দেখেছি যে পুরা ফ্রিজের গোশত ধরেই ফেলে দিতে হয়েছে, পুরোটা নীল হয়ে গেছে, গোশতগুলো নষ্ট হয়ে গেছে। দরিদ্রকে দিলে তারা খেয়ে আপনার জন্য দোয়া করত। এই জন্যে লম্বা সময় ধরে 6 মাস, 7 মাস, 8 মাস ফ্রিজে আটকে রাখার কি দরকার? বরং এগুলো আমরা 1 মাস, 2 মাস, 3 মাস সর্বোচ্চ রাখি। আল্লাহ নবী প্রথমে 3 দিন বলেছিলেন, এখন 3 মাস না হয় রাখেন, এরপর আস্তে আস্তে এগুলো শেষ করে ফেলেন। পরের মাসআলা, কোরবানির গোশত কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না। আমাদের সমাজে প্রতিবেশী মুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান অনেকেই থাকতে পারে। আমাদের সাথেই মনে করেন শ্রমিক আছে হিন্দু, তাকে দেওয়া যাবে কিনা? পাশের ভাড়াটিয়া হিন্দু, তাকে কোরবানির গোশত দেওয়া যাবে কি যাবে না? এটা একটা আধুনিক মাসআলা। এই মাসআলাটাও কিতাবাদিতে বিদ্যমান আছে। ইলাউস সুনান 17 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠায় এইরকম একটা মাসআলা রয়েছে। কোরবানির গোশত জিম্মিকে দেওয়া যাবে, হারবিকে দেওয়া যাবে না। আমি একটা ইসলামী পরিভাষা বললাম, এটার আবার ব্যাখ্যা করা লাগবে। জিম্মি আর হারবি কাকে বলে? জিম্মি বলা হয় মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিক, মুসলিম রাষ্ট্রে বসবাস করে, কর দিয়ে অমুসলিম নাগরিক, এদেরকে হারবি বলে। আর এইরকম জিম্মি বলে, জিম্মি। আর এইরকম মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিককে কোরবানির গোশত থেকে দেওয়া জায়েজ আছে, সে এই কোরবানির গোশত খেতে পারবে। আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে মুসলিম রাষ্ট্রে বসবাসকারী হিন্দু, এরা জিম্মি হিসেবে গণ্য হবে। যদিও বর্তমানে ইসলামী রাষ্ট্র নেই এবং জিম্মি পরিভাষাও নেই। এছাড়া বর্তমান যুগে যারা হিন্দু আছে আমাদের রাষ্ট্রে, এরা জিম্মি না, বরং এরাই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে 1st ক্লাস নাগরিক, আর আমরা মুসলমানরা 2nd ক্লাস নাগরিক হয়ে গেছি, উল্টা হয়ে গেছি। ওরা জিম্মি না, উল্টা আমরাই জিম্মি হয়ে গেছি। তো এখন কোরবানির গোশত তাদেরকে দেওয়া যাবে কিনা? আধুনিক যুগে ওরা তো জিম্মি না, আমরাই জিম্মি, কেমন যেন এমন মনে হয়। তো দেওয়া যাবে, তারপরও তাদেরকে দেওয়া যাবে, কিন্তু হারবিদেরকে দেওয়া যাবে না। হারবি বলতে যাদের সাথে আমাদের যুদ্ধ লেগে আছে, যেই ব্যক্তিদের সাথে, যে রাষ্ট্রের সাথে, যেই অমুসলিমদের সাথে আমাদের যুদ্ধ লেগে আছে, দ্বন্দ্ব সংঘাত লেগে আছে, এদেরকে কোরবানির গোশত থেকে দেওয়া না জায়েজ, জায়েজ হবে না। এরপরে পরের মাসআলা, গোশত কোরবানি ঈদের দিন না খেয়ে
অন্য কোনো কিছু খাওয়া যাবে কি? সুনানে তিরমিজি হাদিস নম্বর 542। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল ছিল এই ক্ষেত্রে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্র হাত্তা ইয়াকুলা ওয়া লা ইয়াকুলু ইয়াউমাল আযহা হাত্তা ইয়ারজিআ ফায়াকুলা মিন উদহিয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো কিছু খেয়ে ঈদের ময়দানে যেতেন, আর ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে ঈদের ময়দানে যেতেন। ফিরে এসে কোরবানির পশু জবাই করে ওই পশু থেকে অংশ খেতেন। এটা আল্লাহর নবীর একটা আমল ছিল। এই আমলটাকে আমাদের জন্য আমরা মুস্তাহাব আমল বানাতে পারি, যে কোরবানি ঈদের দিন সবার আগে আমরা নিজের কোরবানির পশুর একটা অংশ গোশত এনে কোন রকম তাড়াতাড়ি রান্না বান্না করে বাস ওটাই দিয়ে দিবসের খাবার শুরু করলাম। এটা উত্তম একটা আমল, মুস্তাহাব একটা আমল। এই আমলটা মহাব্বতের, এই আমলটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন বলবেন আমরা অনেকে যারা ভাগায় শরীকে কোরবানি দেই, এরা তো আর একটু অংশ নিয়ে রান্না করতে পারি না, তারা কি করিব? ওই ক্ষেত্রে যতটুকু সম্ভব আপনি যদি পারেন যে 12টা 1টা পর্যন্ত বা 11টা পর্যন্ত লাগবে এটা বানিয়ে বুনিয়ে বন্টন করে দিতে, 11টা বা 12টা বাজবে, ওই পর্যন্ত যদি অপেক্ষা করতে পারেন আপনি অপেক্ষা করলেন, তারপরে সেইভাবেই গোশত দিয়ে শুরু করলেন। আর যদি সেটা সম্ভব না হয়, কোনো সমস্যা হয়, রোগ ব্যাধি আছে, না খেয়ে থাকতে পারবেন না, তো আপনি গোশত খাওয়া জরুরি না, আপনি খাবার অন্য যে কোনো খাবার খান, কোনো সমস্যা নাই। মুস্তাহাব আমলের জন্য আপনাকে অসুস্থ বানাবার কোনোই দরকার নেই। মাসআলাটা আমরা বুঝতে পেরেছি আশা করি। প্রিয় হাজিরিন, এখন আমাদের জন্য কোরবানির পশুর চামড়ার মাসআলা এটা বলেই আমি সমাপ্তি টানতেছি। কোরবানির পশুর চামড়া আমরা কি করব? বর্তমান তো সিন্ডিকেট চামড়া নিয়ে বড় সিন্ডিকেট কয়েক বছর যাবত করতেছে। যেটা আগে মাদ্রাসাগুলো লিল্লা বোর্ডিংগুলোর সম্পদ ছিল, এই বছরে একবার কোরবানির চামড়ার টাকা দিয়ে মাদ্রাসা কয়েক মাস চলতে পারত। কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, সিন্ডিকেটধারীদের কারণে এই পশুর চামড়ার মূল্য একেবারেই কমিয়ে দিয়েছে। 100 টাকা, 300 টাকা, 400 টাকা। অথচ 10-12 বছর আগেও এই কোরবানির পশু, এক একটা পশুর চামড়া 4000 টাকা, 3000, 4000, 4500 টাকা করে বিক্রি হতো। 10-15 বছর পরে এসে এটার দাম 300 টাকা হয়ে যায় কেমনে? 3000 টাকার চামড়া এখন তো আরো বেশি হওয়ার কথা, 3000-এর জায়গায় এখন 6000 হওয়ার কথা এক একটা পশুর চামড়া, এটা হয়ে গেছে এখন 300 টাকা। আপনি বুঝেন কত বড় সিন্ডিকেট। যেই জুতা, চামড়ার জুতা যেটা সেই 10 বছর আগে কেনা হয়তো মনে করেন 1500 টাকা দিয়ে, সেই 1500 টাকার জুতা এখন 5000 টাকা দিয়ে কেনা লাগে, 6000 টাকা দিয়ে কেনা লাগে। তা জুতার দাম তো ঠিকই বাড়লো, চামড়ার দাম কেন কমলো? নিশ্চয়ই এখানে দুনিয়াদার সিন্ডিকেটধারীরা এখানে সিন্ডিকেট করে, কারসাজি করে এই কাজটা করেছে। যাই হোক, তো ওদের শাস্তি অবশ্যই পাবে এবং আল্লাহ তাআলা ওদেরকে অবশ্যই একদিন পাকড়াও করবেন। এখন আমাদের জন্য কি করণীয়? এই কোরবানির পশুর চামড়া আমরা কি করব? মাসআলা হলো, কোরবানির পশুর চামড়া কেউ যদি নিজে ব্যবহার করতে চায়, জুতা বানিয়ে প্রক্রিয়াজাত করে, বা ব্যাগ বানাতে চায়, জায়নামাজ বানাতে চায়, সম্পূর্ণ জায়েজ, নিজে ব্যবহার করতে পারবে। অথবা নিজে যদি খেতে চায়, এটাকে সিদ্ধ করে ওই ভুঁড়ি যেইভাবে খায় এভাবে সিদ্ধ করে মশলা দিয়ে মজা করে রান্না করে মজা করেই খেতে পারবে, সম্পূর্ণ জায়েজ। কিন্তু এটা বিক্রি করে বিক্রির টাকা নিজে ভোগ করতে পারবে না, নাজায়েজ হয়ে যাবে। বিক্রি করে দিলে ওই টাকাটা গরিব মিসকিন অসহায়দেরকে দান করে দেওয়া ওয়াজিব। আর কোরবানির পশুটা, চামড়াটা পুরাপুরি যদি আপনি কাউকে দিয়ে দিতে চান সেটাও দিয়ে দিতে পারবেন, উত্তম কাজ হবে। কিন্তু পারিশ্রমিক বাবদ কোন কসাইকে কোরবানির পশুর চামড়া দেওয়া যাবে না, যেটা অনেকেই করে থাকেন। কসাইকে যে তুমি পশুর চামড়া তুমি নিয়ে যাও, পারিশ্রমিক কত তোমার? 5000 টাকা বানিয়ে দিয়েছো, 5000, ঠিক আছে 4000 টাকা নিও আর পশুর চামড়াটা নিয়ে যাও, জায়েজ হবে না। যদি আপনি দিয়ে থাকেন কসাইকে, তাহলে ওই পরিমাণ কোরবানি পশুর মূল্য, যে চামড়াটার মূল্য আছে, এই মূল্য আপনাকে সদকা করে দেওয়া ওয়াজিব। এই মাসআলা আমরা স্মরণে রাখবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের পশুর চামড়া আশেপাশের মাদ্রাসাগুলো যদি কালেকশন করে চামড়া, তাদেরকে দিয়ে দেওয়ার জন্যে।
গরিব মিসকিন অসহায় যারা আছে এদেরকে দিয়ে দেওয়ার জন্য। বিক্রি করলে টাকাটা আমরা অবশ্যই গরিব মিসকিন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেব, অথবা মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত ক্বাবলাল জুমআ আদায় করে নেই।